আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি নামাজ আদায় করলো, এই নামাজ কিয়ামতের ময়দানে তার জন্য জ্যোতি হয়ে যাবে, এমনকি তার নাজাতের ওসিলা হয়ে যাবে। আর যারা নামাজ আদায় করলো না, এই নামাজ তাদের জন্য কিয়ামতের দিন জ্যোতি হবে না, এমনকি নাজাতের ওসিলা হবে না, বরং তাদের হাসর নাসর হবে হামান, কারুন আর ফেরাউনের সাথে। এজন্য নামাজ আদায় করবেন, এই নামাজ কিয়ামতের ময়দানে আপনার জন্য জ্যোতি হয়ে যাবে আর নাজাতের ওসিলা হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি নামাজের ওয়াক্ত পেল এবং সুন্দরভাবে ওযু করলো আর ঠিকঠাক মতো রুকু সেজদা আদায় করলো, এই নামাজ তার বিগত গুনাহের জন্য কাফফারা হয়ে যাবে। এজন্য নামাজ যখন আদায় করতে যাবেন তখন সুন্দরভাবে ওযু করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, মান তাওয়াজ্জা ফাহসানাল উযুআ সুম্মা ক্বালা সালাসা মাররাতিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ফুতিহা লাহু সামানিয়াতু আবওয়াবিল জান্নাহ। যে ব্যক্তি ওযু করলো, এমনকি সুন্দরভাবে ওযু করলো, ওযু করার পর 3 বার কালিমায়ে শাহাদাত পাঠ করলো, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দিবেন। এজন্য সুন্দরভাবে ওযু করবেন আর ওযু করার পর 3 বার কালিমায়ে শাহাদাত পাঠ করবেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দিবেন। সুবহানাল্লাহ বলেন।